আসসালামু আলাইকুম গাইস, আমি মমতা সিদ্দিক সাহেবুর সাথে আমরা এখন আছি মোর্তানিয়াতে। আমার সাথে আছে আমার মামা এবং বড় ভাই শহীদুল ভাই। এখানে আমরা বেরোইছি সবাই একসাথে। এখন কি মামা, কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে শহীদুল ভাই। লাগতেছে, অসাধারণ অসাধারণ। মোরতানিয়া খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর দেশ। আমার একদিন আমরা যাবো এখন, একটু ঘুরতে বেরিয়েছি। আমরা রিসেন্টলি বেশি দিন হয় নাই আমরা আসছি, অবশ্যই। আমি আপনাদের এই বাজারটা একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আমরা আছি মোর্তানিয়া নকশোতে। আর এটা মানে ভালো একটা বাজারই, এটার আয়তনটা অনেক বড়। এটাতে মনে করেন যে ওরা এই যে গাড়িগুলা ইউজ করতেছে আপনার ট্যাক্সির মতন। এই গাড়িগুলো আমি আরো দু একবার আসছি, ওদের জাতিটা খুব সভ্য জাতি, ওরা অতটা খারাপ না। এই যে ওরা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে। হ্যাঁ, এই জায়গায় ওদের পাইকারিতে বিক্রি করা হয়। ওরা মনে করেন যে ইয়ে করতেছে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট ইয়ে হচ্ছে। মোর্তানিয়া নকশোতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হলো গিয়ে যে ওরা মানে খুব ধার্মিক। ওরা খুব ধার্মিক, যেরকম ওরা এই যে খুব সুন্দর মানে ধার্মিক বলতে ওরা এক ওয়াক্ত নামাজ মানে ছুটবে না ওদের হাত থেকে, মানে ওরা খুবই ধার্মিক আর ইসলামকে খুব সম্মান করে। হ্যাঁ, এই যে এখানে মনে করেন যে ওনারা সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, দেখতে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। এখানে ওদের কনস্ট্রাকশন সাইটগুলো মনে করেন যে আমরা যেরকম বাংলাদেশে অ্যাভেলেবেল ইট, সিমেন্ট, বালু এটা পাই, কিন্তু এই দেশে মনে করেন যে অ্যাভেলেবেল এটা পাওয়া যায় না। ওরা মনে করেন খুব ক্ষুদ্রতম বিল্ডিংগুলো উঠায়, যেরকম 3 তলা, 2 তলা, 1 তলা। এখানে খুব কম সংখ্যকই সাইট কনস্ট্রাকশনগুলো চলতেছে, যা মনে করেন যে বলার মতন নয়। মোর্তানিয়া ভেরি গুড কান্ট্রি। এই যে ওদের নতুন কনস্ট্রাকশনের সাইট চলতেছে, খুব উঁচু বিল্ডিং, বাট ওদের এখানে বিল্ডিংগুলো করতে কস্টিংটা খুব ভালো যায়, মনে হয় ব্যয়বহুল অনেক খরচ হয়। এই যে ওদের এই যে সেলুন, চুল দাড়ি সেলুন এখানেই আছে। ওদের মনে করেন যে হাইটটাও খুব বড়, ওরা অনেক লম্বা হয়। এখানে যে সবই কালো এরকম না, কালোর ভিতরে ওদের অনেকজন আছে যেরকম ফরেনার মতন না, ধবধবে সাদা, মানে সবাই যে কালো এরকম না। মোর্তানিয়া এসে কেমন লাগতেছে আপনার? খুব সুন্দর লাগতেছে, খুব হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগতেছে। ওরা কিন্তু মন মানসিকতা খুবই ভালো। ওরা কিন্তু খারাপ ব্যবহার করছে আমাদের সাথে, বুঝুন তো ভালো না। মানে কোন দেশে মিস করুক না করে এই জায়গায় আসলে ওদের পরিবেশ দেখলে কিন্তু মানে খারাপ লাগার মতন না, ওদের নামে যে যা বলুন। হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ মামা, এটা কি কিনতে গেছিলেন মামা? একটা গ্যাস লাইট 100 টাকা চাই, 100 টাকা, 100 এই দেশি 100, মোর্তানিয়া 100 টাকা। MUR 100 এটা কিনবে না একটা ম্যাচ। ভাই এই দেশি 100 টাকা, ভাই বাংলাদেশি কয় টাকা বললো? একটা গ্যাস লাইট এই দেশি 300 প্লাস, বাংলাদেশি টাকায় 300 প্লাস, এই দেশি 100 টাকায়। তাহলে ভাবেন কোন জায়গায় দেশে, মানে আমরা যে বাংলাদেশে যে বারবার বলি বাংলাদেশের এই পণ্য এত দাম, এই পণ্য এত দাম, এই পণ্য এত দাম, এই জায়গায় মানে বাইরে ঘুরলে বোঝা যায় যে কোন পণ্যের কি দাম, বুঝতে পারছেন? এই জায়গায় মনে করেন যে আপনার কি বলবো, মানে জিনিসপত্রের দাম খুবই বেশি। দেখি আল্লাহ ভরসা, আমরা আপনাদের কিছুটা মুহূর্ত ঘুরে দেখাবো, কারণ এখানে তো আমরা ওরকম ভাবে ঘুরতে আসি নাই। তা মনে করেন যে আমরা দেখবো ইনশাল্লাহ।
আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আমরা বড় ভাই, তারপর আমার মামা এদের সাথে বের হয়েছি, অবশ্যই আমরা কিছু করে দেখানোর চেষ্টা করব। এটা মার্কেট, এটা এটা মার্কেট। এই ভাই ভাই, এটা মার্কেটের নাম কি? সরি, এই মার্কেটের নাম কি? কোয়ালাল মার্কেট। ওয়েস্টার্ন ইউনি, ওয়েস্টার্ন ইউনি। মেডিকেল সি সইলে ভাই, মার্কেটের নাম জানি না, এই জায়গায় যাইতাছি। কিন্তু ভাই অগো রাস্তাঘাট কিন্তু বিশাল। আর যাই কোন দেশটা ফ্রান্সের না? ফ্রান্সের না? এদেশের মনে করেন যে বেশিরভাগই এক কথা হলো 4 চাক্কা চলে, বুঝতে পারছেন? 4 চাক্কা চলে। এখানে এই গাড়িগুলো ট্যাক্সি হিসাবে ব্যবহার করে, বা আমরা যেরকম রিক্সা, সিএনজি, বাস, হ্যাঁ বাসও চলে, কিন্তু আমি দেখিনি এখনো বাস। শুনেছি যে চলে, কিন্তু ওরা মনে করেন যে বেশিরভাগই গাড়ি, সব গাড়ি, ওদের গাড়ি ছাড়া কোনো কথা নাই, ওদের সব গাড়ি চলে। কিন্তু ওরা ধার্মিক, ইসলামিক ক্ষেত্রে ওরা অনেক ধার্মিক। এই যে ওরা যেরকম এই যে রাস্তাঘাটে যেরকম জুতা বিক্রি করতেছে, তা বাংলাদেশের ভিতরে মনে করেন যে আমাদের যে কোনো একটা স্থান থাকে যে আমরা এখানে বিক্রি করব, বা এই যে যেরকম আমাদের গুলিস্তানরাই বা আজিমপুরের দিকে ওরা বিক্রি করে, যে মনে করেন যে একটা স্থান দিকে ওরা যেখানে সেখানে বসে পড়ে, বুঝতে পারছেন? ওরা ওরকম উন্নত না, বাট ওদের টাকার মানটা খুব ভালো। আমাদের থেকে ওদের টাকার মানটা একটু ভালো, কিন্তু ওরা আর্থিক অবস্থা থেকে খুবই মানে সংকটে আছে। এই যে আরেকটা জিনিস যেটা হলো মনে করেন যে আপনার আমরা যেরকম সব ক্ষেত্রে ব্যবহার করতে চাই তোশক, জাজিম, ওরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে না। পার্টিটা কিন্তু ওদের আছে, কিন্তু মনে করেন যে ওরা জাজিমের বিকল্পে ওরা এই যে এগুলো বিক্রি করে। ওরা মনে করেন যে আমরা যেরকম সোফা এক ধরনের ফোম ইউজ করি, এই ফোমগুলো ওরা ইউজ করে, ওরা সব কিছুতেই। কিন্তু এখানে প্রায় গরম কিন্তু অনেক লাগতেছে, জানি না এখন কত ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওরকম কিন্তু গরম লাগতেছে না। এখানে মনে করেন যে অনেকজন মোটা কাপড় পরে মনে করেন যে হাঁটাচলা করতেছে, বাট ওদের মানে গরম লাগে না। এখানে রোদ হইলো, বাতাসটা সমতুল্য, বুঝতে পারছেন? চলার পথে ওদের একটা মসজিদ দেখলাম, মসজিদটা মাশাল্লাহ অনেক সুন্দর, মাশাল্লাহ। মসজিদটা আসলেও ওরা মানে যেরকম অর্থনৈতিকভাবে ওরা যেরকম যাইতেছে, সেক্ষেত্রে ওদের মসজিদের ডেভেলপটা কিন্তু কাজটা খুব ভালো জায়গায় দেখলাম। ভাই, আপনি এটা কি ওষুধ নিলেন? এটা গ্যাস্ট্রিকের দিলে 10টা। একটা সাদা চলে গ্যাস্ট্রিকের সিরাপ। এই যে সিরাপটা, হ্যাঁ, মুখ জ্বলে, মুখ জ্বালা পড়া করা, গ্যাস্ট্রিক। এই যে সিরাপটা এখানে পেয়েছি, সিরাপটার নাম হচ্ছে গেবিসন। কত টাকা নিল? এটা 100 টাকা, এই দেশের টাকা 100 টাকা। 100 দেশি 100 টাকা নিল, তাহলে বাংলাদেশি প্রায় কত? 300 টাকা পড়ে গেল। হ্যাঁ ভাই, প্রায় 300 টাকা। তাই কি আপনার মতে কি মনে হয় যে বাংলাদেশ থেকে এই জায়গায় দামটা কি একটু বেশি? বেশি তো মনে হয় সব কিছু। তারপরে কি করা প্রয়োজন তো? এটা আমার যে কত উপকার হয়েছে। না ঠিক আছে, দরকার যেটা দরকার সেটা নিতেই হবে। ইয়া, একটা স্টোরে আসলাম, বার্গার সুস্বাদু লাগতেছে, সো ক্রিপ্টি। যে ওরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। গুড। কেক আমাদের বাংলাদেশের মতনই প্রায় সব। বুঝি ওদের রুটি। একটা জুস 25, মানে এই দেশে 25 টাকা, বাংলাদেশি কত পড়ে? 75। অ্যাভেলেবেল মিরিন্ডা, ফান্টা, মাউন্টেন ডিউ, লেমন, কোকা কোলা অ্যাভেলেবেল।
মার্কেটটা হলো যে আপনার বেদবাদের মার্কেট, মনে করেন যে আবার বলে মহিলা মার্কেট। এখানে বেশিরভাগই দোকানদার হলো মহিলা। আমি আপনাদের দেখাই, এখানে আপনি বেশিরভাগই দেখলাম ওদেরকে মানে মাইন্ড করে, ওরা হলো যে এক দৃষ্টিকে তাকালে, তারপর থুতু ফেলালে তা ওরা মনে করেন যে খুব মাইন্ড করে। কিনা লাইছি যে কই যায় কিনা দাদা? এই যে কিনা লাইছে সিবা। তোমার কাছে কি, Ja. তোমার কাছে কি মিয়া? Super. আর এটা কি, এটা হাতে কি নিছে? পাস্তা। Ada pasta. আর মামা কি নিছেন? Ada kok. আর ইয়া শহীদুল ভাই, হ্যাঁ না ঠিক। Ada Mia. হ্যাঁ না ঠিক আছে, আমরা টুকটাক বাজার যাওয়ার করার কাম করে ফেলাইছি ভাই। বাজারের ভিতরে ভিডিও করি না, কারণ হলো যে ওরা যদি মাইন্ড করে লাইলে অবস্থা খারাপ। ঠিক আছে মামা, মামা। এই জায়গায় কি মজা পেলেন একটু কন দি। খুব আনন্দ পাইছি, খুব মজা করলাম। হ্যাঁ, কি মজা করছেন মিয়া? খালি বাজারে গেছে না, কিনছে না, বসছেন আবার মজা আনন্দ উড়ান। হ্যাঁ রে মিয়া, এই জায়গায় তো পাইকারিতে সব বেচে, কার্টুন মাটুন। হ্যাঁ পাইকারি, সব কিছু পাইকারি। না ঠিক আছে, এই জায়গায় মনে করেন খুচরা মাল কি পাইছেন? এনে পানির দাম যা, কোকের দাম হইয়া না। পানির দাম যা, কোকের দাম যা। এক কার্টুন পানি কিনি 100 টাকা, আরে এক কার্টুন কোকো কিনলাম 100 টাকা। কি অবস্থা দেশে।